আরে ভাই, দুর্ঘটনা মানে কিসের দুর্ঘটনা? বলা নাই কবা নাই, বাড়ির চার সাইডে লাইটিং করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, তুমি এখানে বসে আছো কেন, কি হয়েছে? তুমি কি জানো না আজকে তো 31শে ডিসেম্বর, আর এই উপলক্ষে আমরা মহল্লায় পিকনিকের আয়োজন করেছি। পুরো এলাকা সাজানো হয়েছে। আনন্দ তো ভালো কথা, কিন্তু 31শে ডিসেম্বর নিয়ে কি কখনো ভেবে দেখেছো? 31শে ডিসেম্বর নিয়ে ভাবার কি আছে? বিষয়টা বুঝলাম না তো, একটু বুঝিয়ে দাও তো। তুমি কি একটাবারও ভেবে দেখেছো এই উৎসবগুলো নিয়ে কি কি করা হয়? গান বাজনা, মদ্যপান, অপচয়, অনৈতিক সম্পর্ক, এমনকি অনেক সময় দুর্ঘটনা ঘটতে দেখা যায়। কিরে জুবাইর, তুই এখনো এখানে বসে আছিস? বাইরে পার্টি জমি উঠেছে, চল যাবি না? তুই কি জানিস না এই 31শে ডিসেম্বরে কত খারাপ ঘটনা ঘটে? হ্যাঁ, দুর্ঘটনা মানে কিসের দুর্ঘটনা? তুই কি বলিস এটা? এই রাতকে কেন্দ্র করে অধিকাংশ মানুষই মদ মাদকতায় লিপ্ত হয়ে যায়। এই রাত্রিতে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে যায়। এই রাত্রিতে হাজারো বোন নিজের ইজ্জতকে নিজের হাতে শেষ করে দেয়। এই রাত্রিতে হাজারো যুবক যুবতী নানান রকম অপকর্মে লিপ্ত হয়। আর এটা কখনো মুসলিমদের মানে কোনো কাজ হইতে পারে না। এটা মুসলিমদের সভ্যতা না, এটা ইয়াহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসার জন্য, আমাদের মা বোনদের ইজ্জতকে হরণ করার জন্য, এর যুবক ভাইদেরকে তারা ধ্বংস করার জন্য, আমাদের এক কথায় আমাদের মুসলিম জাতিকে তারা মানে এক কথায় বিনাশ করার জন্য তারা এই সকল চক্রান্তরা করেছে। হ্যাঁ, এবার তুই বল, কোনো মুসলিম কি এই সকল অনুষ্ঠানে শরীক হইতে পারে? কোনো মুসলিম কি এই ধরনের কোনো আনন্দ উদযাপন করতে পারে? ভাই, তোমাদের আয়োজন কত দূর? এই ভাই আইজন, তোমার ভাইকে ডাকতে গেছিলাম। তোমার ভাই আমাকে দিনের বিষয়ে অনেক কথা বলে আমার সঙ্গে অনেক চিল্লাপাল্লা করছে। আমি রাগারাগি করে চলে আসছি। আমিও তো গেছিলাম ভাইয়ের কাছে। ভাই অনেক কথা বললো এইসব সম্পর্কে, যে 31st নাইট করা উচিত না, হ্যান ত্যান। কিরে আদিত্য, বলা নাই কবা নাই, বাড়ির চার সাইডে লাইটিং করে। কিসের এত বাড়ির ভিতরে হইছই? চাচা, আজ তো 31শে ডিসেম্বর, আজকে একটু আনন্দ উল্লাস সবাই করবি। এটি তো আবার সমস্যা কি আছে? 31শে ডিসেম্বর মানে বুঝলাম না, একটু ভালোভাবে খুলে বল। আরে চাচা, আজকে 24 সাল শেষ হয়ে 25 সালে পড়বে। নতুন বছরের উদ্দেশ্যে আমরা একটু আনন্দ করতেছি। ও আচ্ছা, তাহলে তোরা আনন্দ করে, আমি বাসার দিকে যাই। ঠিক। তো বিশাল ভাই, এখন কি করা যায়? ভাইয়া যেগুলো বলেছিল আসলেই তো সত্যি, এগুলো ইসলাম বিরোধী কাজ। এগুলো আসলে ইসলাম বিরোধী কাজ। ওই যে ভাইয়া চলে আইছে, ভাইয়ের কথাই বলতেছিলাম। কিরে বিশাল, তোরা বাইরে যাসনি অনুষ্ঠানে? তোদের নাকি আজকে পিকনিক? না ভাই, চাই নাই। না ভাইয়া, যাইনি। তুমি সকালে যেগুলো বলেছিলে সত্যিই তো, এটা সঠিক, এগুলো ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, এতক্ষণে বুঝলি। তাহলে যেহেতু তোরা যাসনি, তাহলে চল নতুন বছরটা আমরা দোয়ার মাধ্যম দিয়ে নতুন বছরের দিনটা আমরা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। চলো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, আমাদের সকলকে এই রাত্রে সব ধরনের অনিষ্টতে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। চল নতুন বছরটা আমরা শুরু করি আত্মশুদ্ধির মধ্য দিয়ে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন আমরা সঠিকভাবে ব্যয় করতে পারি। হ্যাঁ ভাইয়া, আমিও চেষ্টা করব ভুল সকল পথ থেকে দূরে থাকার। হ্যাঁ বন্ধু, তুই আমার জন্য দোয়া করিস। এখন থেকে জানি এসব সব খারাপ কাম থেকে আমিও জানি বিরত থাকতে পারি। ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমিন।